নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। আজ থেকেই কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করলো। আগামীকাল থেকেই, রবিবার থেকেই একেবারে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আপাতত। এরপরে 8ই মার্চের মধ্যে দ্বিতীয় দফার কেন্দ্রীয় বাহিনী এনে রাজনৈতিক চতর্জাও তুঙ্গে। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ শনিবার। তার আগের দিনই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। প্রথম পর্যায়ে রাজ্যে 240 কোম্পানি বাহিনী, তাদের মোতায়েন করা হবে 1 মার্চ থেকে। দ্বিতীয় পর্যায়ে আরও 240 কোম্পানি আসার কথা ছিল 10ই মার্চ, তার বদলে বাহিনী আসছে 8ই মার্চ। এই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে তা চূড়ান্ত হবে 2-3 দিনের মধ্যে। এর জন্য রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকে বসবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। নির্বাচন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে নির্বাচন করা তো সম্ভব না। 240 কোম্পানি না 480 কোম্পানি পাঠাবে সেটা তাদের ব্যাপার। যদি 400 কোম্পানিতে না হয় 800 কোম্পানি পাঠাতে হবে। প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স দরকার। সেন্ট্রাল ফোর্স ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হওয়া সম্ভব না। সুকান্ত মজুমদার কি মঙ্গল গ্রহ থেকে রাজ্যে এসছেন? কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট এখন হচ্ছে, কয়েক দশক হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভা এবং লোকসভার ভোট হয়। নাচতে না জানলে উঠোন বাঁকা। ওনাদের বিকল্প মুখ নেই। কখনো সিবিআই ইডির উপর নির্ভর করতে হয়। কেন্দ্রীয় বাহিনীর নাম করে ভোট করতে চায়। আপনারা যা ইচ্ছা দিয়ে করুন, যতই করো আমলা, আবার জিতবে বাংলা। নির্বাচন কমিশনের উচিত এমনভাবে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করার ব্যবস্থা করা যাতে করে সেন্ট্রাল ফোর্স সত্যিকারের কাজে লাগে। যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে রাজ্যের পুলিশ, এসপি, থানার আইসি তারা বরযাত্রীর মতো ঘুরিয়ে নিয়ে বেড়ায়। যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনের নতুন নিয়ম বা নতুন কিছু বাধ্যবাধকতা রাজ্য প্রশাসনের উপর চাপাতে হবে। সুকান্ত মজুমদারকে জবাব দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। নিশ্চয়ই এসপি এর কাজ করতে হবে ভাই। এসপি হাউ ক্যান ইউ অ্যাজিউম যেটা এসপি আছে ল অ্যান্ড অর্ডার কাজ করবে না? হাউ ক্যান ইউ অ্যাজিউম দ্যাট? এসপি যে আছে, এসপি তো দায়বদ্ধ আছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য। এটা তো নেই কি কোথায় ল অ্যান্ড অর্ডার হবে ও সেন্ট্রাল বাহিনী ইউজ করবে না। এসপি ইজ আইপিএস অফিসার, ইউপিএসসি থেকে পাস করেছে। নিউজ 18 বাংলা। আগামীকাল ভোটার তালিকা প্রকাশ। আগামীকাল বিকেলের মধ্যেই ভোটার তালিকা প্রকাশ হয়ে যাবে এবং 7 লক্ষটি 8 লক্ষ নাম থাকবে। কার নাম বাদ যাবে, কার নাম থাকবে, এই নিয়ে শনিবারের আশা আশঙ্কা। নির্বাচন কমিশন কতটা প্রস্তুত, কটার মধ্যে ফুললি একদম ভোটার তালিকা প্রকাশ হয়ে যাবে? সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, দেখো, কাল দুপুর 2টোর মধ্যেই তালিকা প্রস্তুত হয়ে যাবে এবং কাল দুপুর 2টোর মধ্যেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। 7 কোটি 8 লক্ষ ভোটারের নামের তালিকায় আগামীকাল দুপুর 2টোর মধ্যে প্রকাশ করে দেওয়া হচ্ছে, তেমনটাই নির্বাচন কমিশনের তরফে জানানো হচ্ছে। পাশাপাশি এই তালিকা প্রকাশের পর কাল বিকেলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে সেই তালিকা দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলিকে বার্তা দেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে। আগামীকাল বিকেলের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসবেন। বুথ ভিত্তিক পুরো তালিকা প্রত্যেকটি রাজনৈতিক দলকে দিয়ে দেওয়া হবে এবং আগে অনলাইনে জানা যাবে এই তালিকা, তারপরে অফলাইনে জানা যাবে। ইসিআই নেটের যে ওয়েবসাইট রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের, সেই ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট ভোটার তার এপিক নম্বর দিলেই জানতে পারবেন তার নাম কোন ক্যাটাগরিতে রয়েছে। বিস্তারিতভাবে সেই তথ্য তিনি পেয়ে যাবেন। অনলাইনে আগে জানা যাবে এবং কমিশন বলছে কাল দুপুর 12টার পর থেকেই অনলাইনে জানা যাবে এবং তারপর অফলাইনে সেই তালিকা দেখা যাবে। কিভাবে দেখা যাবে না, রাজনৈতিক দলগুলির কাছে, অর্থাৎ রাজ্যের যে স্বীকৃত রাজনৈতিক দলগুলি রয়েছে সেই স্বীকৃত রাজনৈতিক দলগুলির হাতে এই কপি দিয়ে দেওয়া হবে। তারপর জেলা শাসকরাও জেলা স্তরে প্রত্যেকটি রাজনৈতিক দলকে 2টি করে কপি দিয়ে দেবেন। এছাড়াও বিডিও এসডিও অফিসে এই তালিকা থাকবে। যদি কোনো ভোটার মনে করেন যে বিডিও এসডিও অফিসে এই তালিকা দেখবেন, তাহলে তিনি বিডিও এসডিও অফিসে আগামীকাল বিকেলের পর সেই তালিকা দেখতে পারেন। আগামীকাল বিকেল 5টার সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সাংবাদিক সম্মেলনও ডাকলেন। ফলত কাল দুপুরের মধ্যেই
তালিকা প্রস্তুত হয়ে যাবে। Okay. এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে 7 কোটি 8 লক্ষ ভোটারের যে নাম থাকছে, তার মধ্যে অভিযোগ নিষ্পত্তির জন্য ইতিমধ্যে জুডিশিয়াল অফিসারদের বিবেচনায় রয়েছে 60 লক্ষ নাম। এরপরে যে সংখ্যাটা পড়ে থাকছে তার মধ্যে থেকে 6 লক্ষেরও বেশি ভোটারের নাম অবৈধ ভোটার হিসাবে বাদ যাচ্ছেই, সেটা কার্যত নির্বাচন কমিশন স্পষ্ট করলো। কিন্তু এই সংখ্যা আগামী দিনে আরো বাড়বে বলেই কমিশনের তরফে জানা যাচ্ছে। ফলত 6 লক্ষ ভোটারের নাম এই 6 কোটি 40 লাখের মধ্য থেকে বাদ যাচ্ছেই, এটা একদম নিশ্চিত, তেমনটাই কমিশন বলছে। এছাড়াও এই যে শুনানি পর্ব রয়েছে সেখানেও কয়েক লক্ষ ভোটার অনুপস্থিত ছিলেন, এই সংখ্যাটাও বাদ যাবে। ফলত বেশ। সেই সংখ্যা মিলিয়ে 10 থেকে 11 লক্ষের কাছাকাছি দাঁড়াবে যাদের নাম বাদ যাচ্ছেই। এবং আগামীকাল দুপুরের পরেই গোটা বিষয়টি, অর্থাৎ গোটা নিশ্চয়ই আগামীকাল দুপুরের পরেই পরিষ্কার হয়ে যাবে। আর এই ভোটার তালিকায় নাম বাদ নিয়ে তরজা, ভুয়ো নাম থাকা নিয়ে তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের, আর পাল্টা তৃণমূলের বক্তব্য ভিন রাজ্যের ভুয়ো ভোটারের নাম তালিকায় দেখানোর ছক, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, কমিশনকে নিশানা কুণাল ঘোষের। যেটা আমরা আন্দাজ করেছিলাম 1 কোটির বেশি ভুয়ো নাম আছে, আর সেদিকেই যাচ্ছে। প্রায় 65 লক্ষ বাদ হয়ে গেছে। 50 লক্ষ লোককে ডাকার পরেও এসআইআর ভেরিফিকেশন আসেনি, এই নাম তো বাদ যাবেই। তারপরে আরো প্রায় 35 লক্ষ নাম যেগুলো থাকবে বিভিন্ন কারণে ডিসপিউটেড, সেখান থেকেও কিছু বাদ যেতে পারে। বড় বড় নেতারা টিএমসি দেখুন, তাদের এলাকায় 50, 60, 70 হাজার করে নাম বাদ গেছে। তো আপনি ভাবতে পারেন 20-25% নাম যদি ভুয়ো থাকে, যারা জিতে এসছে তাহলে কার ভোটে জিতেছে, তো বোঝাই যাচ্ছে কার ক্ষতিটা হবে। যে লিস্ট বেরোতে চলেছে, আমাদের পরিষ্কার কথা, কোনো বৈধ ভোটার বাদ যাবে না, বাদ দেয়া চলবে না। যদি বৈধ ভোটার বাদ যায় তাহলে ধরে নিতে হবে ইচ্ছাকৃতভাবে মানুষকে আপনারা প্ররোচনা দিচ্ছেন প্রতিবাদ করার জন্য। আর 2, ওই রাজ্য থেকে কপি পেস্ট করে কোনো ভুয়ো ভোটার রাখা যাবে না। যদি কাউকে জেনুইন ভোটারকে বাদ দেয় নির্বাচন কমিশন কালকে লিস্টে, ওদের ফাঁদে পা দেবেন না। ওরা চাইছে মানুষ বিরক্ত হন, ক্ষিপ্ত হন, তাহলে ওদের অস্থিরতার পলিটিক্স করতে সুবিধা হবে। আমরা নির্বাচন কমিশনকে বারবার হুঁশিয়ারি দিচ্ছি, কোনো বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। বিচারাধীন রয়েছে মুখ্য সচিবের নামও। এমনকি কালকে জানা যাবে হেভিওয়েট বেশ কয়েকজন তারকা, তাদের নামও থাকছে কিনা। শনিবার প্রথম তালিকা, এসআইআর এর পরে পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ। এসআইআর শুনানিতে ডাক পাওয়াদের কথা বিচার করছেন বিচারকরা। এরকম 60,06,000-এর নামও থাকবে প্রথম তালিকায়। এই অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছেন বিশিষ্টরাও। শুক্রবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতির বেঞ্চে তিনি বলেন, অ্যাডজুডিকেশন তালিকায় পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নাম রয়েছে। চিফ সেক্রেটারি আন্ডার অ্যাডজুডিকেশন। আরে চিফ সেক্রেটারি ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, তার কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয় তাহলে পশ্চিমবাংলার সব মানুষ তো আজকে বিপদে রইল। এটাই তো আমরা সবচেয়ে বেশি আশঙ্কা করছি। আর চিফ সেক্রেটারি একটু তো দেখো তো, উনি সবাইকে করে দিচ্ছে, বাদ বিচার আর কিছু করছেন না। আরে চুরি করতে গেলেও একটু বুদ্ধি লাগে, তো বুদ্ধি চুরি করছে অথচ বুদ্ধি নেই। এসআইআর শুনানিতে যাদের ডাকা হয়েছিল তাদের মধ্যে অনেকেই বিশিষ্টজন, যেমন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, সাহিত্যিক জয় গোস্বামী, ক্রিকেটার মোহাম্মদ শামি, ঝুলন গোস্বামী, লক্ষ্মীরতন শুক্লা, ফুটবলার মেহতাব হোসেন, রহিম নবী, মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু, মোহনবাগানের বর্তমান সচিব সৃঞ্জয় বসু, অভিনেতা দেব, মিমি চক্রবর্তী, লাবণী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়। খসড়া তালিকায় বাদ যায় 58 লক্ষের নাম। এই 58 লক্ষের নাম বাদ রেখেই প্রথম তালিকা প্রকাশ করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, শনিবার ভোটার তালিকায় প্রায় 7 কোটি 8 লক্ষের নাম থাকবে। যাদের নাম বাদ পড়বে তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিট। 60,06,000 ভোটারের নথি যাচাই বিচারাধীন, তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন। নিউজ 18 বাংলা। এসআইআর ঘোষণা 28 অক্টোবর, আর আজ এই 4 মাস পর্যন্ত রাজনৈতিক তরজা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল দেখুন। এসআইআর
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন 2025-এ শুরু হয় বিহারে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়ে 65 লক্ষের বেশি নাম। তখন থেকে এসআইআর নিয়ে রাজ্যে হাওয়া গরম। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25 লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। শুরু থেকেই রাজনীতির পারদ তুঙ্গে। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। ওরা বিভ্রান্তি তৈরি করছে, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। জেনুইন ভোটার বাদ যাবেন কেন? যত এসআইআর, যা ভোটার তালিকা, সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। পর্যাপ্ত নথি না থাকায় সমস্যায় পড়েন অনেকে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কা বাড়তে থাকে। কত হাজার ফুটপাতে মানুষ আছে, অনেকের স্বীকৃত আধার কার্ড নেই। তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এটা কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তা করা উচিত, বা নির্বাচন কমিশনের, যেহেতু সে ভারতবর্ষেই জন্মেছে কিন্তু প্রকৃতপক্ষে সময় মতো কাগজ তৈরি করতে পারেনি, তাহলে সে কি ভারতের বাইরে চলে যাবে? এই ব্যাপারে আমার মনে হয় চিন্তাধারা করা উচিত। এসআইআর এর শুনানিতে লক্ষ লক্ষ ভোটারকে ডাকা হয়, বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও কমিশনকে নিশানা করে সুর চড়ান। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএন নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট। তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না, কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে। 20 নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর বন্ধের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দিনই সুর চড়ান অমিত শাহ। दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे। चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है इसका खिलाफत कर रहे हैं। इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे। রাজ্য রাজনীতির হাওয়া গরম। দিল্লি যাওয়ার হুঙ্কার দেন মমতা। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। চলে করতে হবে, লড়াই করতে হবে। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। आप क्यों 8100 माइक्रो ऑब्जर्वर ओनली बंगाल में किया? बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है। जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा। तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই থেমে থাকেনি এসআইআর এর লড়াই। সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে সওয়ালও করেন। শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রীর এভাবে সওয়াল করা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. মমতার সওয়ালের পরেই 7 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জানিয়ে দেয়, পশ্চিমবঙ্গে এসআইআর এর নথি হিসেবে গ্রহণ করা হবে ডমিসাইল সার্টিফিকেট। এরপর 20 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ। আবারও মমতার সওয়ালে মান্যতা। শীর্ষ আদালত নির্দেশ দেয়, বাংলার এসআইআর এর বিচার করবে বিচার বিভাগ। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।
সুপ্রিম কোর্টের এই নির্দেশ সাংবিধানিকভাবে নয়া দৃষ্টান্ত তৈরি করেছে। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। আজকে সুপ্রিম কোর্ট বলল যা অবজেকশন আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নথি খতিয়ে দেখছেন বিচারকরা। এরই মাঝে ভোটার তালিকা প্রকাশ, এসআইআর এর পরে প্রথম ভোটার লিস্ট শনিবার। নিউজ 18 বাংলা।